ওয়েলকাম। আমি দেবব্রত। আজকে ক্লাস 10 বসে দেখি 1.3 করব। তো চলো, বলছে দুটি ধনাত্মক সংখ্যা অন্তর 3 ও তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে দেখি। ওকে, অন্তর এই দেখো, এই যে অন্তর, এই অন্তর কথাটা মানে হলো গিয়ে একটা সংখ্যা যা হবে অপর সংখ্যাটার থেকে 3 বেশি কিংবা কম হবে। ঠিক আছে, অন্তর মানে পার্থক্য, এক্স্যাক্টলি অন্তর মানে পার্থক্য। যদি একটা সংখ্যা, একটি সংখ্যা এক্স হয় তাহলে অপর সংখ্যা হবে, সংখ্যা কত হবে, এক্স প্লাস 3, এটা হবে। হ্যাঁ, তো এবার শর্ত কি বলবো, শর্ত হলো, শর্ত হবে গিয়ে এই দুটো বর্গের সমষ্টি ছিল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 117। এটা জাস্ট সূত্রে ফেলাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 6 এক্স প্লাস 9, এটা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস 117। হ্যাঁ, ইকুয়াল টু 0 হবে গিয়ে 2x² প্লাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। দুই কমন নেওয়া যায়, দুই যদি কমন দিই তাহলে হচ্ছে গিয়ে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 12। তো এক্স্যাক্টলি আমার হচ্ছে x² প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এটাকে আমার মিডল টার্ম করতে হবে, এক্স্যাক্টলি মিডল টার্ম করতে হবে। এক্স্যাক্টলি বলছে 54কে মিডল টার্ম, মানে 54কে ভেঙে আমার এই 3 আনতে হবে। ঠিক আছে, 54কে ভাঙি, 6 9 54। তো এটা এরকমভাবে করি আমি, x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখান থেকে আমি x কমন নিচ্ছি, x কমন নিলে x প্লাস 9 হবে, মাইনাস 6 কমন নিচ্ছি, x প্লাস 9 হবে ইকুয়াল টু 0। x এখন এক্স্যাক্টলি দুটো ব্র্যাকেটের মধ্যে যা আসছে সেম আসছে, তাহলে আমার হয়ে গেছে। তাহলে এক্স প্লাস 9 একবার লিখতে হবে, প্রথম ব্র্যাকেটের সাথে কি আছে, প্রথম ব্র্যাকেটের সাথে এক্স আছে, দাও এক্স। দ্বিতীয় ব্র্যাকেটের সাথে কি আছে, মাইনাস 6 আছে, দাও 6, বাস হয়ে গেল। ওকে, হবে গিয়ে এখন এক্স প্লাস 9 ইকুয়াল টু যদি 0 হয় তবে এক্স 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 ইকুয়াল টু মাইনাস 9। এটা কি হবে, এখানে দেখো বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, এখানে বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, এটা তো ধনাত্মক, দেখা হচ্ছে না। আবার এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 6। তো একটা সংখ্যা হবে 6, এবং এটাতে যদি আরেকটা সংখ্যা বসাই, দেখো এটাতে যদি জাস্ট আরেকটা সংখ্যা বসাই আমি, 6 প্লাস এক্স প্লাস 3, 6 প্লাস 3 ইকুয়াল টু 9, অপর সংখ্যাটা হবে 9। ঠিক আছে, তো চলো নেক্সট। বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষায় 18 মিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 300, না এটা 300 হবে না, 360 হবে, এটা 360 হবে, এটা 360 হবে। 360 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করি। ধরি উচ্চতা, ধরি উচ্চতা এক্স, ধরি উচ্চতা ইকুয়াল টু এক্স, অর্থাৎ ভূমি কত হবে, ভূমি হচ্ছে কি তার দ্বিগুণ, তার হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ মানে 2x, তার থেকে 18 বেশি মানে প্লাস 18। সত্যি ফেলাতে হবে, সত্যি ফেলাই, সত্যি ফেলতে কি হবে, হাফ ইন্টু ভূমি 2x প্লাস 18 ইন্টু এক্স ইকুয়াল টু কত, 360। ওকে, এখান থেকে দেখো দুই কমন যাচ্ছে, দুটো কমন নিই, হাফ ইন্টু 2x প্লাস 9x ইকুয়াল টু 360। এটা কেটে পারছি, হবে গিয়ে x² প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0। এবার 360কে ভাঙতে হবে, 360 60 24 ইন্টু 15, 24 ইন্টু 15, দেখো 24 ইন্টু 15। আচ্ছা, ঠিক আছে, এই দুটো বিয়োগফল দেখো, এদের বিয়োগফল 9 হচ্ছে। তো এখানে আমি কি দেবো, এখানে দেবো x² প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। অতএব এক্স কমন নেবো এখান থেকে, এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নেবো, এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এবার দুটো ব্র্যাকেটে যেটা কমন সেটা নেবো, এটা দেখো দুটোতেই সেম, আমাদের একটা একবার লিখে নেবো, এক্স প্লাস 24, আর প্রথম ব্র্যাকেটে কি রয়েছে এক্স, দ্বিতীয় ব্র্যাকেটে রয়েছে মাইনাস 15 ইকুয়াল টু 0।
এক্স প্লাস 24 ইকুয়াল টু যদি 0 হয় তবে এক্স ইকুয়াল টু -24। কিন্তু দেখো উচ্চতা কোনদিন ঋণাত্মক হতে পারে, হতে পারে না, তাহলে এক্স নট ইকুয়াল টু হবে। এবার এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত হবে? 15 হবে, তাহলে উচ্চতা হবে 15। ঠিক আছে, উচ্চতা কত হচ্ছে? 15 হচ্ছে। বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষায় 3 কম। এক্স্যাক্টলি কি বলছে, একটা সংখ্যা আছে তার 5 গুণ তার বর্গের দ্বিগুণ করে 2 কম, 2 গুণ 3 কম। অতএব ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। অতএব তার দ্বিগুণ কত হবে? তার না সরি, তার 5 গুণ কত হবে? 5x। ঠিক। আর তার বর্গ কত হবে? বর্গ হবে এক্স স্কোয়ার। বর্গের দ্বিগুণ কত হবে? 2x স্কোয়ার। চলো তাহলে শর্তে খেলাই। এবার 5 গুণ 5x ইকুয়াল টু 2x স্কোয়ার, কত কম হবে? 3 কম হবে। সব একদিকে নিয়ে আসি, কত হবে? 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এটাকে আর এটাকে গুণ করে আমার করতে হচ্ছে, এটাকে আর এটাকে গুণ করে আমার মিলিগ্রাম করতে হবে। তার 2 আর 3 গুণ কত? 6, বা 6 এ ভাঙতে হবে, ভেঙে 5 আনতে হবে। ওকে, এটা 2 ভাবে করা সম্ভব। কি আছে সম্ভব? 6 গুণ 1ও করা যায়, 2 গুণ 3ও করা যায়। হ্যাঁ, দুটোতেই 5 হয়। তো আমি প্রথমে এটাই করছি। 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। 2x কমন নেব, 2x কমন নিলে x মাইনাস 3, কিন্তু প্লাস 1 কমন নেব, x মাইনাস 3 ইকুয়াল টু 0। আর দুটো ব্র্যাকেটে যে কোনো একটা লিখবো, একটা কত হবে? x মাইনাস 3 আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0। যখন x মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে তখন x ইকুয়াল টু 10, আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হবে তখন দেখো 2x ইকুয়াল টু মাইনাস 1 আর x ইকুয়াল টু মাইনাস 1/2। হ্যাঁ, ধনাত্মক বলেছে, এখানে ধনাত্মক বলেছে, অতএব এটা হচ্ছে না। তো x কত হবে? x হবে 3, এটা হবে এটা। নেক্সট বলছে দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে মোটর গাড়ি যেতে যে সময় লাগে জীববিদ্যুৎ তার চেয়ে 2 ঘন্টা কম লাগে। মোটর গাড়ির উপরে জীববিদ্যুৎ বেশি। ধরো মোটর গাড়ি এম দিয়ে লিখলাম, মোটর মানে এম, আর জীব গাড়ি জে দিয়ে লিখলাম। মোটর গাড়ির গতিকে ধরি এক্স, তো জীব গাড়ি কত হবে? এক্স প্লাস 5, সিম্পল। আর আমি বলেছি একটা সূত্র আছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সমান কত হয়? সময় হয়, সময় হয়। তো এবার শর্তে খেলাতে হবে। শর্তে মোট দূরত্ব কত? সেম, 200। এবার একটা জিপ গাড়ি কত? জিপ গাড়ি বেশি সময় লাগবে, অতএব এটা দিয়ে জিপ গাড়ি কম সময় লাগবে, সরি মোটর গাড়ি বেশি লাগবে। এটা এখানে দেখছি মাইনাস সমান সমান 2। এখান থেকে আমি 200 কমন নিয়ে নিচ্ছি একবারে। এখানে আমি এটাকে লসাগু করবো, এক্স ইন্টু এক্স প্লাস 5 হবে। ঠিক আছে, এবার এখানে কত হবে? এটা কত? এক্স প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 2। এটাই কাটবে, 1 থাকবে, 100 থাকবে। অতএব হবে গিয়ে দেখো, এই এক্স আর এই এক্স কাটবে। হ্যাঁ, এই এক্স আর এই এক্স কেটে গেল, এই এক্স আর এই এক্স কেটে গেল। অতএব কত থাকবে? 105 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1। তো এখানে 100 গুণ 5 মানে 500। কত হবে তাহলে? এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 500 হবে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম আশা করি করতে পারবে, এটাকে মিডল টার্ম করলে হয়ে যাবে ব্যাস। মিডল টার্ম হবে কত? 25 আর 20। হ্যাঁ, 25 আর 20 দিয়ে ভাঙবো, 25 আর 20 দিয়ে ভাঙবো, আশা করি করে নেবো। 500 ইকুয়াল টু 20 ইন্টু 25, বাস এটা করলেই হয়ে গেছে, আশা করি পারবে। বলছে অঙ্কিতদের আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180। আচ্ছা, হিসাব করি। তো বলছে চলো একটা আয়তক্ষেত্র তো আগে এটা আমার একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল বলেছে, এটা দৈর্ঘ্য ডি ধরলাম, প্রস্থ পি ধরলাম। ঠিক আছে, দৈর্ঘ্য ডি, প্রস্থ পি। অতএব আমরা সূত্র জানি, পরিসীমা সূত্র ডি প্লাস পি ইকুয়াল টু
পজিশন 180, এটা এটা কাটে হয়ে যায় 90, ঠিক আছে। অর্থাৎ ডি প্লাস পি সমান সমান 90, অর্থাৎ ডি ইকুয়াল টু 90 মাইনাস পি। এটা আমার একটা শর্ত হলো, হ্যাঁ। আর ক্ষেত্রফল বলে দিয়েছি, ক্ষেত্রফল দিয়েছি বলে দিয়েছি 2000। ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ডি গুণ পি সমান সমান 2000, ঠিক আছে। 2000 বলে দিয়েছে। এবার ডি এর মানে কিন্তু জাস্ট বসিয়ে দিই, 90 মাইনাস পি, পি ইকুয়াল টু 2000 হবে গিয়ে 90 পি মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 2000। সবগুলো একদিকে নিয়ে আসি, একদিকে নিয়ে আসলে পি স্কোয়ার মাইনাস 90 পি প্লাস 2000 ইকুয়াল টু 0। এই 2000, এখন এটাকে মিডল টার্ম করলে হয়ে যাবে। মিডল টার্ম কত দিয়ে করতে হবে, 2000 ভাঙবে, 2000 ভাঙবে আমার গিয়ে 40 × 50, 40 × 50। আশা করি এখন তোমরা পারবে। 40 আর 50 যোগফল 90। এটা অ্যান্সার এরকম হবে, পি মাইনাস 40 পি মাইনাস 50 ইকুয়াল টু 0, হ্যাঁ। আর পি ইকুয়াল টু 40 আর পি ইকুয়াল টু 50, পি নট ইকুয়াল টু 50, কারণ প্রস্থ দৈর্ঘ্য থেকে বড় হতে পারে, তাই এটা প্রস্থ হবে, দৈর্ঘ্য এটা হবে। ওকে, গুড। হচ্ছে 2 অঙ্কের একটি সংখ্যা, দশকের ঘরে অঙ্ক, এককের ঘরে অঙ্ক, 3 অঙ্ক। 2 অঙ্কের একটি সংখ্যা আছে, 2 অঙ্কের একটি সংখ্যা আছে, একক আর দশক। একক আর দশক বলছে, বলছে কি সংখ্যাটি দশকের অঙ্ক, এককের ঘরে 3 অঙ্ক। যদি আমি এটাকে যদি আমি এক্স ধরি, এটা হবে এক্স মাইনাস 3। তো সংখ্যাটি হবে, সংখ্যা বের করার নিয়ম কি, এটার কিছু মানে 10 আছে, এটার কিছু মানে 1 আছে, এটার সাথে এটাকে গুণ করো, এটার সাথে এটাকে গুণ করো, হ্যাঁ, লাস্ট মাঝখানে যোগ করো, বাস। কত হবে সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে কত, 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স ইন্টু 1, অতএব 10x মাইনাস 30 প্লাস এক্স ইকুয়াল টু 11x মাইনাস 30। এটা হবে সংখ্যাটা, হ্যাঁ। তাই বলছে সংখ্যাটি থেকে উহার অঙ্কদের গুণফল, সংখ্যাটি কত আমার, সংখ্যাটি হচ্ছে গিয়ে 11x মাইনাস 30। এবার সংখ্যাটির গুণফল বিয়োগ করতে হবে, সংখ্যাটির গুণফল কত, এক্স, এক্স মাইনাস 3, বিয়োগফল কত 15 হয়, বাস এখানে শেষ। 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 15, সরি 0। অতএব হবে গিয়ে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 45 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস কমন দিয়ে হয়ে যাচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 45 ইকুয়াল টু 0। এবার 45, এটাকে মিডল টার্ম করতে হবে। আর 45টা আমি করে দিচ্ছি, এটা তোমরা করে নিও। 45 সমান সমান কত হয়, 15 আনতে হবে, যোগ করে কত, কত হচ্ছে, কত 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 45 হয়, 5 9 45 তো হয়, 5 9 45 50, 3 করো 45, ঠিক হয়েছে কিন্তু 11x, ও সরি সরি, মিস্টেক 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 মিস্টেক, এটা যোগটা কত একটু ভুল হয়ে গেছে, সরি। 4 5 9 45 হবে, এটা এখানে 14 হবে, এটা 14 হবে। এবার হয়ে যাচ্ছে 5 9 45, 9 প্লাস 5 ইকুয়াল টু 14। এটা দিয়ে আশা করি পেয়ে যাবে তোমরা। ওকে, আশা করি পেয়ে যাবে। চলো একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলছে, আমাদের স্কুলে চৌকাচ্ছে দুটি নল আছে, হ্যাঁ, যা পূর্ণ করতে সময় লাগে 11.1 মিনিট। ওকে, যদি নল দুটি পৃথকভাবে চৌকাচের মতো একটা, আচ্ছা আচ্ছা, গুড। চলো তাহলে একটা ধরি, একটা নল, একটি নল এক্স মিনিট টাইম নেয়, এক্স মিনিট টাইম নেয়, এক্স মিনিট, হ্যাঁ, এক্স মিনিট টাইম হচ্ছে এক্স মিনিট। তো আপন নল কত নেবে, আপন নল এক্স প্লাস 5 মিনিট। একটা জিনিস আমি বলেছি, ক্ষমতার কনসেপ্ট একটু বলে নিই, হ্যাঁ। এবার ক্ষমতা বলতে মোট কাজ করতে যত সময় লাগে তাকে উল্টা করলে সেটা ক্ষমতা হবে। অর্থাৎ প্রথম নলের যদি এক্স মিনিট টাইম নেবো, তো ক্ষমতা হবে 1/x, হ্যাঁ। আর অপর নলটা যদি সময় নেয় এক্স প্লাস 5 মিনিট, এর ক্ষমতা হবে 1/x+5, ঠিক আছে। এটা তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। এখানে দেখো, এখানে তোমার গিয়ে আর ক্ষমতার সাথে যদি সময় গুণ করা হয় তবে সেটা হয় গিয়ে মোট কাজ। ক্ষমতার সাথে যদি সময় গুণ করি সেটা হয় মোট কাজ, হ্যাঁ। ওকে, 11.1 এক্স্যাক্টলি মানে হচ্ছে গিয়ে 100/9। ওকে, এটার সাথে ক্ষমতার সাথে 100/9 1/x প্লাস, এটাই হবে শর্তে, হ্যাঁ, এটাই একাংশ। এটা দশক বছর করলে হবে x প্লাস 5, আমি কি x প্লাস 5 প্লাস x ইকুয়াল টু 9/9।
100। ওকে, হচ্ছে কি আমার, হচ্ছে কি বলো, 2x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 9/100। এটাকে আমি এখন কোনাকুনি গুণ করবো, মানে বজ্রগুণ করবো। বজ্রগুণ করলে গিয়ে হবে 9x স্কোয়ার প্লাস 45x ইকুয়াল টু 200x প্লাস 500। সবগুলোকে একদিকে নিয়ে আসি। 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। এটা হবে গিয়ে 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার এবার এটা আর এটাকে গুণ করতে হবে, তারপরে মিডিল করতে হবে। তো 5, 9 আর 500 গুণ করলে হবে গিয়ে 4500। হ্যাঁ, এটাকে ভেঙে আনতে হবে আমার 155। এটাকে যদি 4500কে আমি যদি ভাঙি, হবে গিয়ে 180 গুণ 25, তাহলেই আমার 4500 আসছে। 180 গুণ 25 কত হচ্ছে আমার? 180 গুণ 35। অতএব আমার এটাতে 180 বিয়োগ 25 করে দেখবা 155 আসবে। আশা করি এখন তোমরা সবাই পারবে। ওকে, একটা অ্যান্সার আসবে 20, একটা আসবে 20 প্লাস 5 25। ওকে ওকে, এটা হোম টাস্ক একটু। এবার বলছে গিয়ে কর্মা বিশেষ একটি কাজ যা দিনে সম্পূর্ণ করে সেম অঙ্ক। ঠিক আছে, একদম কর্মা, কর্মা পি এ আর এন এ, কর্মা ধরি এক্স দিনে করছে। হ্যাঁ, পিয়ুষ পিয়ুষ করছে এক্স প্লাস 6 দিন, তাহলে ঠিক আছে। এর ক্ষমতা কত হবে? এর ক্ষমতা হবে গিয়ে 1/x, এর ক্ষমতা হবে গিয়ে 1/x প্লাস 6। আর এটার সাথে যদি মোট সময় গুণ করি, তাহলে কি মোট কাজ বেরোবে। অর্থাৎ দুজনে একত্রিত করেছে, দুজনে একত্র করেছে 4 দিন, অর্থাৎ 4 দিন কর্মা করেছে, 4 দিন পিয়ুষ করেছে। ওকে, 4 দিন কর্মা যদি করে 4 দিন পিয়ুষ করে, তবে কাজটা শেষ হয়েছে। তাহলে চলো সব থেকে নিয়ে দিই, দেখি কত হবে। 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1। কত হবে? x প্লাস 6 প্লাস x ইকুয়াল টু 1। এটা হচ্ছে গিয়ে 2x প্লাস 6 ইন্টু 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 1। এটা যদি আমি কোনাকুনি, এটা যদি আমি কোনাকুনি গুণ করি কত হবে? x স্কোয়ার প্লাস 6x, x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 8x, 8x প্লাস 24। সবগুলোকে যদি আমি একদিকে আনি, হবে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এটাকে আমি এইখান থেকে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, এখান থেকে যদি আমি দেখি কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এটাকে ভেঙে আনতে হবে আমার 2। 24 ভেঙে কত হয়? 24 3 4 6 24, 4 গুণ 6, 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। তো এটাতে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আশা করি এখন তুমি পারবে। এবার হয়েছে গিয়ে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা 3 টাকা বেশি পাবে। আবার ধরি আর এক্স টাকা ডজন, এক্স টাকা ডজন, এক্স টাকা ডজন, প্রতি একটা কলমের দাম কত হবে? একটা কলমের দাম হবে গিয়ে দেখো, এক্স টাকা কত পাওয়া যাচ্ছে? এক্স টাকায় পাওয়া যাচ্ছে 12 টাকা। 1 টাকায় পাওয়া যাবে 12/x। এবার 30 টাকায় পাওয়া যাবে 29। একইভাবে যখন 6 টাকা কমে এক্স মানে 6 টাকা পাওয়া যায় 12 টাকায়। 1 টাকায় পাওয়া যাবে 12/30 টাকায় পাওয়া যাবে। ওকে, এবার বলছে এখন এখানে তো বেশি পাওয়া যায়, এখান থেকে আগে এখন যা পাওয়া যায় তার থেকে আগে 3টা কম পাওয়া যেত। মানে কত? 360 ডিভাইডেড বাই কত? এক্স মাইনাস 6 মাইনাস 360 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত? 3টা কলাম। এখান থেকে 360 আমি আগে দিয়ে কমন নিয়ে নিচ্ছি, হবে গিয়ে এক্স এক্স মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 3। ওকে ওকে, তো এটা 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 কাটবে 360 into 6 divided by x square minus 6x equal to 3 by কাটাকাটি করে 2 হবে গিয়ে কত হবে? x square minus 6x equal to 720 হবে গিয়ে x square minus 6x minus 720 equal to 0।
আর 720 কে ভাঙতে হবে, 720 কে ভাঙি, 720 কে যদি আমি ভাঙি, ভেঙে আনতে হবে কত আমার 6। এবার 6 24 30, 30 ইন্টু 24, দেখো 3 24 হচ্ছে, আবার 30 বিয়োগ 24 6 হচ্ছে। আশা করি পেরে যাবে আশা করি। এখন পেরে যাবে, আমি ভাঙিয়ে দিলাম, করে নিলাম প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার, যদি ইচ্ছা হয় করো, ঠিক আছে? ইচ্ছা হলে করো, পাওয়ারফুল কন্টেন্ট পাবে, আমার কাছ থেকে সবসময় পাওয়ারফুল কন্টেন্ট পাবে, ঠিক আছে? আর যদি কিছু শিখতে ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে থেকো, আর যদি কেউ পার্সোনালি কিছু করতে চাও তাহলে কন্ট্যাক্ট করো আমাকে। থ্যাংক ইউ।